প্রতিটা প্রাইভেট ক্লিনিক বা হসপিটালে নার্স রেজিস্টারবিহীন নার্স মিডওয়াইফ নিয়োগ দেওয়া হয় অল্প বেতনের কারণে ওনাদের হেল্পের জন্য। আর আমরা রেজিস্টার নার্স যারা রেজিস্টার নার্স সরকারিভাবে রেজিস্টার্ড হয়েছি, আমাদের কোনো চাকরি নাই, ওদের কারণে আমরা কোনো ক্লিনিকে সুযোগ পাই না। এজন্য আমরা চাই প্রতিটা ক্লিনিক থেকে রেজিস্টারবিহীন মিডওয়াইফ নার্স এগুলোকে ছাঁটাই করার জন্য, নির্মূল করার জন্য। তাহলে আমাদের বেকারত্ব দূর হবে। আমরা যারা রেজিস্টার্ড নার্স আছে, আমাদের মিডওয়াইফ আছে, আমাদের মানে বেকারত্বটা দূর হবে। এটাই আমাদের দাবি। সিভিল সার্জনের এদিকে দুপুরে ছিলাম এখানে আবার আসছি, মানে আমরা সিভিল সার্জনের কার্যালয়ে আসছি। আমাদের আন্দোলন পর্যন্ত আমরা সিভিল সার্জনের পদত্যাগ চাইবো। আর যদি আমাদের দাবি মেনে নেন উনি সুষ্ঠুভাবে, তাহলে তো উনার পদে থাকবে। আমরা এটাই চাই। আমরা চাই যে উনি সব আমরা দাবিগুলো যেন মেনে নেন, এটাই মূলত বিষয় হচ্ছে। আমাদের দাবি একটাই যে ভুয়া নার্সরা যাতে পদত্যাগ করে আমরা বা আমার এত টাকা খরচ করে আমাদের 3 বছর কোর্স করতে পাই, আমাদের 5-6 লাখ টাকা খরচ হয়ে যায়। আমরা চাই যে 5-6 লাখ টাকা খরচ করে আমাদের যাতে পরিশেষে একটা চাকরি হয়। বাট ওদের কারণে আমাদের কোনো চাকরি হয় না, কারণ ওরা অল্প বেতনে ওদের সুযোগটা বুক করে। ওদের সুযোগ বুক করাতে ওরা অল্প বেতনে ভুয়া নার্সরা পায়। ভুয়া নার্স পাওয়ার ফলে আমাদের যে লাইসেন্সটা ওটা আর কার্যকর হয় না। এই জন্য আমাদের এই আন্দোলন হচ্ছে ভুয়া নার্স যাতে এদেশে মানে এই ইয়াতে না থাকে, আর আমাদের যাতে লাইসেন্স প্রাপ্ত হওয়ার পর আমাদের চাকরির সুযোগটা থাকে, এটাই আমাদের দাবি। ওই যে বিভিন্ন ক্লিনিক উনাদের মানে ব্যবসার জন্য উনারা সুযোগ পায় অল্প টাকায়, ওই যে রেজিস্টারবিহীন নার্সগুলো মিডওয়াইফগুলো পেয়ে যায়। আর আমাদের উপর দেখে তো এই অল্প টাকা পাবে না, কারণ আমরা তো সরকার অনুমোদিত রেজিস্টার নার্স মিডওয়াইফ। এই জন্য আমরা নলেজ নিয়ে আমরা স্কিল অনুযায়ী আমরা এগোই। আমরা 3 বছরের কোর্স কমপ্লিট করে আমরা যোগ্যতা অনুযায়ী আমরা চাকরি পাই, কিন্তু তারপরে চাকরি হয় না কেন? এটা ওদের কারণে। আমাদের 3 বছর অনেক কষ্ট করতে হয়, যেমন পরিবার কষ্ট করে তেমন আমরা কষ্ট করি, কারণ 3 বছর অনেক টাকা ইনভেস্ট হয়। ওরা এটা আমরা বুঝি, ওরা বুঝবে না। যারা অল্প বেতনে চাকরি পেয়ে যায় বা কোর্স করে ওরা চাকরি পেয়ে যায়। ওদের নির্মূল চাই, এটা আমাদের দাবি। ওদের নির্মূল চাই, আমরা কষ্ট করে আমাদের চাকরি হোক, এটা আমরা চাই। আর আমরা 3 বছর কোর্স করার পর আবার 6 মাস ইন্টার্নি করি, তারপরে সরকার অনুমোদিত বিএনএমসি থেকে আমরা রেজিস্টার লাইসেন্স পরীক্ষা দিয়ে লাইসেন্স পাই। কিন্তু ওরা 18 মাস কোর্স করে যে কোনো ক্লিনিকে ঢুকে যায়, ওরা চাকরি পেয়ে যায়, কিন্তু আমরা বেকার। আমাদের এখন আমরা প্রথমে ছিলাম সিভিল সার্জন অফিসে, সেখান থেকে কোনো ধরনের সিদ্ধান্ত দেওয়া হয় না, বলছে বিভাগীয় প্রধানের কাছে যাওয়ার জন্য। ওইখান থেকে আমাদের দাবিগুলো যদি অ্যাকসেপ্ট হয় তাহলে ওনারা আমাদেরকে জানাবেন। তারপর আমরা গেলাম সিভিল সার্জন সহ, আমরা মেয়র সহ গেলাম বিভাগীয় প্রধানের কাছে, সাবেক মেয়র সহ আমরা গেলাম বিভাগীয় প্রধানের কাছে। ওইখানে গিয়ে আমরা কয়েকজনের নাম নেওয়া হয়েছে, লিস্ট করা হয়েছে, সম্মানক হিসেবে বা কাজী হিসেবে অনেকের কথা বলা হয়েছে ওইগুলা। তারপর আমাদেরকে বলা হয়েছে যে আমাদের দাবিগুলো ওনারা অ্যাকসেপ্ট করবেন, আর আমরা যে দাবিগুলো দিছি এটা যুক্তিযুক্ত। আর ওনারাও চাচ্ছেন যে ভুয়া নার্স নির্মূল হোক। ওনারাও আগ থেকে চাইতেন, শুধু আমাদের সাপোর্ট লাগছিল, ওনাদের প্রয়োজন লাগছিল আমাদের সাপোর্টগুলো। আর আমরাও যেহেতু মাঠে নামছি, ওনারা সুযোগ পাইছেন, আমাদের বলছেন, আশ্বাস দিচ্ছেন 90% আমরা আশ্বাস আছে যে আমরা সফলতা নিয়ে আসবো, ভুয়া নার্স নির্মূল করা হবে। সিলেটে এবং সিলেট বিভাগে এবং সারা বাংলাদেশে আমাদের আরো প্রতিনিধি আছে। আমাদের টিমটা বিশাল, শুধু সিলেটে না, আমরা বিভাগকে আমরা নিয়ন্ত্রণ করতেছি। যেহেতু আমরা সিলেটে আছি, আমাদের সিলেটকে আমরা নিয়ন্ত্রণ করতেছি। তো সিলেট বিভাগে আগামী 3 দিনের পরে কোনো ভুয়া নার্স থাকতে পারবে না। আমাদের সাথে জেলা প্রশাসক বলেন, সাবেক মেয়র বলেন, বিভাগীয় কমিশনার বলেন, হ্যাঁ, পরিচালক বলেন, সবার সাথে আমার যোগাযোগ হয়েছে। আমরা কিন্তু টানা 2-3 বার মিটিং করছি। আমাদের যে প্রতিনিধি আছে 13টা নার্সিং 14 জন প্রতিনিধি আছে, সব প্রতিনিধি একসাথে হয়ে আমরা সিনিয়র জুনিয়র একমতে আসতে পারলাম। সিলেটের ভিতরে কোনো ভুয়া নার্স থাকতে পারবে না। আর আপনারা জানেন 8 পাস বা 5 পাস বা 8 পাস নার্সিং এ এসে আমাদের হুকুম চালায়। আমরা কিন্তু অলরেডি এইচএসসি পাস করে 3-4 বছরের ডিপ্লোমা দিয়েছি, পাস করে আমরা এই প্রফেশনে আসি। কিন্তু অনেকে কিন্তু সাধারণ করে 8 পাস আর 5 পাস বা মেট্রিক পাস করে কারিগরির মাধ্যমে চলে আসে।